ছাত্র গণঅভ্যুত্থানে দেশ ত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে যেন মামলার হিড়িক পড়েছে। শিশু ছাত্র জনতা হত্যার অভিযোগে একের পর এক মামলা হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন যে এমন সিদ্ধান্তের জন্য মোদিকে আহ্বান করা হচ্ছে। বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী ঢোকার মতন স্পর্ধা দেখাচ্ছে। আমি হঠাৎ এই কি গোপন তথ্য উঠে আসলো? দর্শক শ্রোতা, আপনারা জানেন যে নতুন 17 জন সদস্যকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, কিন্তু এর মধ্যে নাকি রয়েছে হাসিনারও কিছু মানুষজন। দর্শক শ্রোতা, আসলে কয়জন রয়েছে এবং কিছু সেনা প্রধানের মাধ্যমে কিন্তু গোপন তথ্য পাওয়া গিয়েছে। দর্শক, আমরা সে বিষয়ে বিস্তারিত জানবে এবং আরও কিছু তথ্য উঠে এসেছে যেগুলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটা কি সেগুলো আমরা বিস্তারিত দেখে আসি। আপনি চিন্তা করতে পারেন যে এমন সিদ্ধান্তের জন্য মোদিকে আহ্বান করা হচ্ছে। বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী ঢোকার মতন স্পর্ধা দেখাচ্ছে। আমি বারবার বলি, ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব আছে, ছিল, থাকবে, কিন্তু এই মন্ত্রিসভার কিছু অতিরঞ্জিত কর্মকাণ্ড একটা স্বাধীন সার্বভৌম দেশের ব্যাপারে যখন এই ধরনের মন্তব্য করে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোন ভাষায় যে আমি তারে গালি দিব 5টা ভাষা জানি, তবে আপাতত এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিতে পারতেছি না। কমেন্টে আপনারা চাইলে দিতে পারেন। ঘটনা কি দেখেন, একটা পরিকল্পিত একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে ভারতের কিছু গণমাধ্যম এবং তাদের রাজ্য সরকারের। আর এই বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গে বিবিসি, আপনার তারপর হচ্ছে ডয়চে ওয়েলে, তাদের প্রতিবেদনগুলো দেখেন, এগুলো তো বাংলাদেশের গণমাধ্যম না। সেখানে কিন্তু স্পষ্ট বলে দিছে যে এখানে অর্ধেকগুলো হচ্ছে গুজব, আর যেই কয়েকটা ঘটনা ঘটেছে 2-1টা ঘটনার বাহিরে বাকিগুলা রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতেই ঘটেছে। কিন্তু এখন আপনি দেখেন বাংলাদেশে উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দু ভাইদেরকে আক্রমণের শিকার করা হচ্ছে এমন আশঙ্কার কথা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামরিক পদক্ষেপ, বাংলাদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদ। তার সাহস কত বড় ভাই! আমি এইবার আমাদের বাংলাদেশের সরকারের এটা নিয়ে কি রিয়াকশন হয়। আগে সরকার থাকলে, আমাদের যেই সরকার ছিল আওয়ামী লীগ সরকার, তো আমার দল এটা নিয়ে এত বেশি কথা বলে নাই, কখনোই এরকম বলতো না। কিন্তু রাইট নাও আমরা আশা করি ইউনূস সাহেবের যে সরকার আছেন সেটা এটার প্রতিবাদ করবে, করা হবে। আর এই খবর কি আমি ফাও খবর দিচ্ছি না, দ্য ইকোনমিস্ট টাইমসের এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। কংগ্রেসের বিধায়ক রিজওয়ান আরশাদ কর্ণাটকের শিবাজীনগরের প্রতিনিধিত্ব করে। মোদীকে দেওয়া এক চিঠিতে লিখেছে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেখানে হিন্দুদের উপর নৃশংসতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন এবং ভিডিও দেখে গভীরভাবে ব্যথিত ভারতের একজন উদ্বিগ্ন নাগরিক হিসাবে আমি আপনাকে লিখছি। এখন দেখেন, এই যে অশিক্ষিত মন্ত্রী, বেশিরভাগ বাংলাদেশ ভারত, এখানে এরা নামে শিক্ষিত, কাজে অশিক্ষিত, প্রযুক্তির খেলাটা বোঝে না। আরে ভারতের গণমাধ্যম বলতেছে বেটা আছে, এগুলা বেশিরভাগই হচ্ছে ভুয়া, পুরানা ঘটনা, নানান ঘটনাকে জোড়াতালি দিয়ে এগুলা বাংলাদেশে দেখানো হচ্ছে। কিন্তু আমার এলাকায় তো আমি একটা হিন্দুর বাড়িতে আক্রমণ শুনে, আপনার এলাকায় আপনি শুনছেন 2-1টা যেগুলা করছে বিচ্ছিন্ন, কিন্তু বেশিরভাগ সময় পলিটিক্যাল ক্যারেক্টার পিড়াপিড়ি হয়েছে। এখন সে বলতেছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই প্রতিবেদনগুলো সত্য হলে তা মোকাবেলায় একটি সক্রিয় অবস্থান গ্রহণ করা অপরিহার্য, আর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য অবিলম্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও জড়িত হতে মোদীকে পরামর্শ দিচ্ছেন। এটা তুই ভালো দিছস, আমার দেশের জনগণের সাথে কি হবে সেটা আমরা বুঝবো। তোমাদের দেশে যারা মুসলমান বসবাস করে তাদের সাথে তোমরা কি করছো? তবে আমি এই কম্প্যারিজনে যেতে চাই না। আমার রাষ্ট্র নিয়া, আমার দেশ নিয়া এই ধরনের পাকনা কথা মারাইলে সরিয়ে লাল করে দেওয়া উচিত তোমাদেরকে। মারি গোমূত্র খেতে খেতে হ্যাঁ, মাথার ব্রেন যেটা সেটা ঝুলা হয়ে গেছে। এটা তীব্র ভাষায়, কড়া ভাষায় এটার প্রতিবাদ জানানো উচিত যে ভারতের এই সাহসটা কিভাবে হয় বাংলাদেশে এরা সামরিক হস্তক্ষেপ করার। আগিলা দিন নাইরে নাতি, খাবলায় খাবলায় চিনি খাইতি। কারণ আমি তোমারে বলি, এই সামরিক হস্তক্ষেপ বাদ দিয়া তোমরা লোটা বদনা কিনো, স্যানিটেশনে হাত দাও। এখনো মানুষ জঙ্গলে গিয়ে হাগে তোমাদের দেশে অনেক জায়গায়, সেদিকে তোমরা নজর দাও।
একটা দেশের সরকার পরিবর্তন হলে, তোমার দেশের সরকার পরিবর্তন হলে তোমাদের দেশে কি হয়, এটা বিশ্বজুড়ে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এগুলো আমাদের কমন চিত্র। আর এইবার যেটা হয়েছে, অতিরিক্ত গুজব ছড়াইছে ভারতের মিডিয়াগুলা উদ্দেশ্য প্রণোদিত ভাবে। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা সবাই বোঝেও না ব্যবহারটা, বুঝা হোক না বুঝা হোক, অনেকে কিন্তু এগুলোর মধ্যে আপনার গা ভাসায় দিছে। পরবর্তীতে আমরা দেখলাম যে আস্তে আস্তে মানুষের যেই চিন্তা ভাবনার জায়গাটা বা সচেতনতার জায়গাটা, সেটা কিন্তু চলে আসছে যে না, ঠিক আছে, আসলে সত্য কোনটা মিথ্যা কোনটা। তা আমার মনে হয় আমাদের সরকারের উচিত শক্তভাবে এটার কড়া প্রতিবাদ জানানো যে বাংলাদেশের ইস্যুতে তোমরা এই ধরনের কথা বলতে পারো না। দেখা যাক যে আমাদের সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এটার রিয়াকশনটা কিভাবে দেয়। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে যেন মামলার হিড়িক পড়েছে। শিশু ছাত্র জনতা হত্যার অভিযোগে একের পর এক মামলা হচ্ছে শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদ সদস্য ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক 10 মন্ত্রী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য তদন্ত সংস্থায় আবেদন করা হয়েছে। বুধবার সকালে নিহত নবম শ্রেণীর ছাত্র আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির এ আবেদন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন অনুযায়ী বিচার দাবি করেন তার আইনজীবী। এখানে 10 জন আসামি করা হয়েছে, তার মধ্যে 1 নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী, তারপরে সাবেক মন্ত্রীদের মধ্যে ওবায়দুল কাদের সাহেব, আসাদুজ্জামান খান কামাল সাহেব সহ কিছু মন্ত্রী আছেন, পুলিশের সাবেক আইজিপি আছেন, ডিএমপি কমিশনার আছেন এবং র্যাবের ডিজি আছেন, এবং দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আমরা এখানে আসামি করেছি। এদিকে সিএমএম আদালতে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার 24 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আবেদনকে এজাহার হিসেবে নিয়ে কাফরুল থানাকে তদন্তের নির্দেশ দেন আদালত। এই হত্যাকাণ্ডটি শেখ হাসিনা, তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মন্ত্রিপরিষদের সদস্যদের প্রত্যক্ষ নির্দেশে পুলিশের আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাত্র জনতার উপরে সরাসরি গণহত্যা নির্দেশ দেয়। অন্যদিকে অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 5 জনের নাম উল্লেখ করে 26 জনের বিরুদ্ধে আরেকটি মামলার আবেদন করা হয়। উত্তরা পশ্চিম থানাকে তা এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দেয় ফারজানা শাকির সুমু চৌধুরীর আদালত। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ 25 সদস্যকে আসামি করা হয়েছে। আসামি হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করেছি এবং আইনমন্ত্রীকে আসামি করেছি, সাবেক আইনমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে করেছি, সাবেক আইজিপি যিনি শহীদুল ইসলাম এবং মহাপরিচালক বা র্যাবের ডিজি যে আপনার বেনজির আহমেদ, তাদেরকে আসামি করে মামলা করেছি। এছাড়া বিগত সরকারের আমলে দুর্নীতি ও হত্যার সঙ্গে জড়িতরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। যে যারা যারা এই জেনোসাইড অর্থাৎ এই গণহত্যা এবং এই ফ্যাসিস্ট রিজিমকে টিকিয়ে রাখার জন্য যারা যারা এর সাথে জড়িত তাদের জানি বিচার হয়, এবং সাথে সাথে তারা যদি বাইরে যেতে চায় তাহলে ইন্টারিম আদেশে আমি একটা চেয়েছিলাম, তারা যদি বাইরে যেতে চায় তাহলে জানি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা আছে তাদের ক্লিয়ারেন্স নিয়ে তারপর যায়। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কার্যকরের আহ্বান জানান আইনজীবীরা। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।